বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বেপরোয়া টোটোর ধাক্কায় আহত দুই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য। সোমবার আনুমানিক দুপুর 3টে নাগাদ আহতদের ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। যেমনটা স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বাসস্ট্যান্ডের ঢুকছিল দুই মহিলা এক শিশু। এরপরেই ঝাপড় মোড় থেকে বাসস্ট্যান্ডের দিকে আসছিল একটি বেপরোয়া টোটো। সজোরে ধাক্কা মারে ওই দুই মহিলা ও শিশুকে। ছিটকে পড়ে যায় তারা রাস্তার পাশে। ঘটনায় গুরুতর আহত হয় দুই মহিলা। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই দুই মহিলা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। যেমনটাই জানতে পারা যাচ্ছে, আহত দুই মহিলার নাম যমুনা মণ্ডল ও সোমা দাস। বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছিল বিষ্ণুপুর থানা পুলিশ। টোটো চালককে আটক করেছে। কি ঘটেছিল ঘটনাটা? ঘটেছিল বলতে আমি আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে এসেছিলাম, মানে পেটে পাথর হয়েছিল, দিয়ে ফটো তুলবো বলে এসেছিলাম। যে ফটো তোলার জন্য এসেছিলাম, দিয়ে ফটো তোলা হলো নি। বলছে একটা চা এক কাপ খেয়ে নিয়েছিল বলে বলছে আগামী কাল আসবে। দিয়ে আমি হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে ঢুকবো। বাস স্ট্যান্ডে ঢোকার সময় আমার স্ত্রীকে পেছন দিক থেকে ধাক্কা মারে টোটো। আমার স্ত্রীর যে আমার মা, আমার শাশুড়ি মা, সেও পড়ে ছিটকে, আমার বাচ্চাও ছিটকে পড়ে যায়। দিয়ে আমার স্ত্রীর এমনই পায়ে লাগে, সে পায়ে পুরো একদম সে মাংস দেখা যাচ্ছে, মাংস 7-8টা সেলাই পড়েছে। আমার ছেলেটা ছিটকানায় বেরিয়ে যায়, আমার 1.5 মাসের ছেলে ছিটকানায় পড়ে যায়। আর আমার শাশুড়ি মারও মানে হাড় ফেটে যায়, হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে। তাদেরকে আমি হসপিটালে ভর্তি করেছি যে আমার স্ত্রী সেলাই পড়েছে পায়ে, আর আমার শাশুড়ি মাও মানে ব্যান্ডেজ করেছে হাতের জন্য। কজন ভর্তি আছে? দুজন ভর্তি আছে, দুজনেই ভর্তি। সমস্যা কিভাবে মারলো টোটোতে? টোটোতে পেছন দিক থেকে মেরেছে। কি বলবেন এভাবে টোটোর যে বারবার টোটো যে এরকম যে ঘটনা ঘটছে, এগুলো প্রশাসন তো দেখা দরকার, তো একান্ত দেখা দরকার। এরকম করে এইভাবে বেপরা টোটো চালাচ্ছে, নেশাগ্রস্ত করে হয়তো টোটো, এখনকার টোটোগুলো নেশাগ্রস্ত করে টোটো চালাচ্ছে। কিন্তু আমি এখন গিয়ে দেখলাম থানাতে, দেখি নেশাগ্রস্ত অবস্থায় পজিশন দেখলাম আমি ড্রাইভার। অভিযোগ জানিয়েছেন থানায়? থানায় অভিযোগ গেছিলাম আমি, আমার ডেকেছিল। তারা বলছে কী করে বলুন, আমরা কী করবো, মানে আমার যতক্ষণ হচ্ছে আমি গরিব মানুষ, আমি কি চাইনি ওর কোনো অসুবিধা যেন না হয়। যেমন আমার খরচাটা যেমন বহন করে, যা খরচা হবে টোটাল আমার হসপিটালে বাদ দিয়ে আদার যে খরচা হবে, যেমন খরচাটা আমার বহন করে। আর আমরা কিছু চাই না, আমার যেমন স্ত্রী ভালো হয়ে যাবে, আমি এইটুকুই কামনা করি। আর আমার কিছু দরকার নেই। আপনার নাম? আমার নাম সিধু দাস, বাড়ি গড়বেতা।